ওকে, আজকে আমরা পারফেক্ট সম্পর্কে আলোচনা করব। পারফেক্ট পারফেক্ট গঠনের যে স্ট্রাকচারটা হচ্ছে এমন: সাবজেক্ট প্লাস জাইন, অথবা এখানে হাবেন এমন হবে। এরপর প্লাস অবজেক্ট প্লাস, তারপর হচ্ছে কি পার্টিসিপ সোয়াই। পার্টিসিপ সোয়াই জিনিসটা কি আমি আলোচনা করতেছি। পার্টিসিপ সোয়াই। ওকে, আমার এই স্ট্রাকচারে আমার দুইটা বিষয়ে আমি লেকচার দিব। কোথায় জাইন হবে কোথায় হাবেন হবে, এটা এটা হচ্ছে আমার লেকচার 1। আর পার্টিসিপ সোয়াই জিনিসটা কি আসলে, এটা হবে আমার লেকচার 2। ওকে, আসি। প্রথমে আমার লেকচার 1, জাইন এবং হাবেন কোথায় হবে। রুল নাম্বার 1: জাইন এবং হাবেন যদি আমার ভার্বে মুভমেন্ট থাকে, Sir, ich habe eine Frage. ich habe eine Frage. আহ bitte fragen Sie nach dem Unterricht. আমি আমার লেকচার শেষ করার পর হচ্ছে আপনার প্রশ্নটা শুনি। হ্যাঁ, Okay, kein Problem. সাইন হবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই জাইন ভার্বটা জার্মানে জাস্ট 5% ইউজ হয়, আর হাবেন ভার্বটা 95% ইউজ হয়। ওকে, মুভমেন্ট বুঝালে জাইন হাবেন হবে। যেমন একটা মুভমেন্ট যুক্ত ভার্ব আমরা দেখি, পারেন। পারেন মানে হচ্ছে কি টু ড্রাইভ। টু ড্রাইভ, টু ড্রাইভ চালানো। পারেন মানে হচ্ছে কি টু ড্রাইভ, তারপর হচ্ছে কি ফ্লিগেন। এই ভার্ব গুলো আমি চিন্তা করতে, এই ভার্ব গুলাতে মুভমেন্ট আছে এমন এমন লাগতেছে না? সাই, ফ্লিগেন, হ্যাঁ হ্যাঁ। টু ফ্লাই এমন। এই এরকম মুভমেন্ট বুঝাবে যে ভার্ব গুলো, ওই ভার্ব গুলোর ক্ষেত্রে আমার জাইন এটা নিতে হবে। আমি এখনো লেকচার 1-এ আছি, আমার 1 নম্বর লেকচারে আছি। এরপর 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার কিছু স্পেসিফিক ভার্ব আছে যেগুলাতে একদম ফিক্স, যে এগুলাতে যাইনি বসবে। এমন কিছু স্পেসিফিক ভার্ব আছে। ভার্বগুলো হচ্ছে পাসেন, পাসিয়ারেন, পাসিয়ারেন, তারপর হচ্ছে ব্লাইবেন, ব্লাইবেন। আপনার খাতায় লিখে নেন আমার সাথে সাথে। গেহেন, তারপর হচ্ছে কি কমেন, তারপর হচ্ছে কি পেলেন, লাউপেন, তারপর হচ্ছে কি রেনেন, রেনেন। আর জাইন নিজেও যেখানে ইউজ হবে সেখানে অবশ্যই জাইন ভার্ব হবে। এই ভার্ব গুলার ক্ষেত্রে স্পেসিফিক ভাবে আমাকে জাইন ভার্বটা নিতেই হবে। জাইন ভার্বটা নিতেই হবে। ওকে, ওকে। একটু কি তুলছি আমি খাতায়? হ্যাঁ, আমি কি একটু, স্যার, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখি, পরে খাতায় তুলি। হুম 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 হুম,
করা যায়। ওকে। হ্যাঁ, এগুলো তুলসী কি খাতায়? হ্যাঁ, আরমান ভাই। স্যার আপনার এই হ্যাঁ, যে এটা এটা একটু সরান, আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। কি? মানে আমার স্ক্রিনে তো দেখা যাচ্ছে আপনার হচ্ছে ই- কি বলে এটা, মনে আসতেছে না। আমার পেন দেখা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ডান। ওকে, আমার লেকচার ওয়ান হচ্ছে ডান। যেমন আমার, আমি যে ভার্বটা ইউজ করতে চাচ্ছি ওই ভার্বে যদি মুভমেন্ট থাকে, তখন আমি এই জাইনটা নেব, বাকি সব ক্ষেত্রে হাবেনটা হবে। বেসিক্যালি জাইনটা খুব অল্প ইউজ হয়, হাবেনটা অনেক 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 বেশি ইউজ হয়। ওকে, তাহলে আমি এগুলো মুছে দিলাম। ওকে, এখন আমার লেকচার টুটা খেয়াল করেন। আমার লেকচার টু, পার্টিসিপ সোয়াই জিনিসটা কি? পার্টিসিপ সোয়াই জিনিসটা হচ্ছে ভার্বের একটা ফর্ম। যেমন আমরা ইংলিশে গু ওয়েন্ট গং এমন ভার্বের বিভিন্ন ফর্ম পড়ি না, ঠিক জার্মানিও পার্টিসিপ সোয়াই নামে একটা ফর্ম আছে। ফর্মটা আমাকে যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে হবে। তবে এটাকে একটু আহ এই রুলসটাকে একটু ধরার জন্য কিছু 20% কাজ করে, এমন একটা রুলস আছে। রুলসটা হচ্ছে এরকম। আপনি চলাকালীন খাতায় লিখে ফেলেন, এটাই ভালো হবে আপনার। স্ক্রিনশট দিয়ে হয়তো বা পরবর্তীতে মনেও না থাকতে পারে। স্যার এই গ্রামারটার নাম কি? পারফেক্ট, পারফেক্ট। এটা আমাদের আইনসের ক্যাপিটাল সেনে ছিল, এবং এটা অনেক ইম্পর্টেন্ট গ্রামার। এবং আমার স্পষ্টভাবে মনে আছে যে এই গ্রামারটা করানোর সময় আপনি ওই দিন আসেন নাই। হ্যাঁ, আমার তো এক্সাম ছিল। আচ্ছা, স্ক্রিনে আমরা লেখালেখি না করি। হুম। আচ্ছা, এখন আমরা এটা একটু তুলে নিই, হ্যাঁ।
ওকে, এটা তুলে নিছি। স্যার এত তাড়াতাড়ি তোলা যায়? অনলাইন ক্লাস, খুবই ফাস্ট হতে হবে আপনাকে। Du musst schnell schreiben, oder? তুলে ফেলছি স্যার। ওকে, তাহলে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে এখন এই পারফেক্ট জিনিসটাকে করার চেষ্টা করি। সবার কাছে জার্মান ডিকশনারি এমন নামে একটা অ্যাপস আছে না? ওই জার্মান ডিকশনারি অ্যাপসটা আছে না? জি স্যার আছে। সবার কাছে কি আইনস এর উবুংস বুকটা পাশে আছে? আপনারটা গাজীপুরে, তাই তো? জি স্যার আছে। আছে আমার কাছে আছে। না স্যার আমার কাছে আছে, আমি গাজীপুর আসছি। ওকে, সবাই হচ্ছে ওই আইনস এর উবুংস বুকটা একটু নেন, হাতে আইনস এর উবুংস বুকটা একটু নেন। হ্যাঁ, উবুংস বুকটার ইয়াতে যান, জাইটুনুমা। জাইটনুমা 127, 127 যান, পেজ নাম্বার 127। গেছি? জি স্যার। ওকে, 127 ডে নাম্বারটা একটু খেয়াল করেন, ডে নাম্বারটা। হুম, ডে নাম্বারটা দেখতেছি। জি স্যার। ওকে, এখানে আমাকে করতে হবে কি, এখানে উপরে কিছু রেডিমিটেলস দেওয়া আছে, উপরে 1 2 3 4 এভাবে 7টা রেডিমিটেলস দেওয়া আছে, এবং নিচে 7টা বক্সে 7টা সাবজেক্ট দিয়ে ওই রেডিমিটেলস গুলো ইউজ করে আমাকে এখানে সেন্টেন্স মেক করতে বলতেছে। ওকে, তাহলে আমরা প্রথম যেটা আছে সেটা, 1 নাম্বার কি আছে সাইদ? জি স্যার। 1 নাম্বার কি আছে? আমার বইটা পাচ্ছি না এখন। আহ, ওকে। আরিনা, 1 নাম্বার কি আছে? স্যার এটা আছে হচ্ছে মিড টেনা, মিড টিনা রেডেন। ওকে, মিড টিনা রেডেন। আমি প্রথমেই আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা খেয়াল করব। মিড টিনা রেডেন, এখানে রেডেন ভার্বটা, এই ভার্বটার মধ্যে কি কোনো মুভমেন্ট এমন এমন কিছু বুঝাইতেছে? অবশ্যই না না। স্যার, জাস্ট এই জন্য এটা পড়তেছে। হাবেন ইউজ হবে। তাহলে 1 নাম্বারটা দেখেন, 1 নাম্বারটা একটু দেখেন। ডানিয়েল সাবজেক্টে ডানিয়েল নিলাম, দ্বিতীয় সেকেন্ড পজিশনে জাইন অথবা হাবেন থেকে, যেহেতু এই রেডেন ভার্বটা কোনো মুভমেন্ট বোঝাচ্ছে না, এই জন্য হাবেন পাশে এটা নিলাম। ডানিয়েল, ডানিয়েল, হাবেনটা ডানিয়েলের জন্য কনজুগেশন হয়ে কেমন হইলো? হাট হাট হইলো। হাট। ওকে, এরপর অবজেক্টে, অবজেক্টে কি আছে বলেন? মিড গ্রাটেড টিনা। মিড টিনা, মিড অবজেক্টে আছে কি? মিড টিনা। এরপর হচ্ছে পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ সোয়াই ফর্মটা, রেডেনের পার্টিসিপ সোয়াই ফর্মটা হচ্ছে আমরা যেমন ইংলিশে পড়ি গু ওয়েন্ট গং, ঠিক সেম পার্টিসিপ সোয়াইটা হচ্ছে ভার্বের একটা ফর্ম, অতীত ফর্ম। এটা গ্রাড রেডেনের জন্য পার্টিসিপ সোয়াই ফর্মটা হবে গেরেডেড, গেরেডেড। এই যে এটা একটা রেগুলার ভার্ব, এই জন্য এটা পার্টিসিপ সোয়াইটা হবে কি? গেরেডেড। তাহলে পুরো সেন্টেন্সটা আমার হইলো কিরকম? ডানিয়েল হাট মিট টিনা গেরেডেড। রেডেনের অর্থ হচ্ছে কথা বলা, আমি পারফেক্ট করতেছি, পারফেক্ট মানে হচ্ছে অতীত নিয়ে কথা বলতেছি।
তাহলে আমার এই পুরোটা সেন্টেন্সটার অ্যান্সার হইলে, বাংলা হইলে এমন: ডানিয়েল তিনের সাথে কথা বলেছিল অতীতে। বুঝতে পারছেন? জি হ্যাঁ স্যার। স্যার। এবার আরমান ভাই আছেন। আরমান ভাই। হ্যালো, আরমান ভাই আছেন? জি, আছি আছি। আচ্ছা, আমি আপনাকে এখন একটা সেন্টেন্স দিচ্ছি। এটা আপনারা কেমন হইতে পারে চিন্তা করেন। আমি হাউস অফ গাবে করি, মানে আমি প্রেজেন্টে বলতেছি, বর্তমানে বলতেছি। এখন যদি আমি বলি এই সেন্টেন্সটাকে পারফেক্ট করতে, অতীত করতে, আমি বাড়ির কাজ করেছিলাম, তাহলে এটা এই স্ট্রাকচার অনুযায়ী বলেন তো। আমি বাড়ির কাজ করেছিলাম। হ্যাঁ। ich hatte ইস হবে। হুম। ও, বলো। বলেন। ich habe ich, ich habe schreiben äh, বাড়ির কাজ মানে দি geschrieben হাউস অফ গাবে, সাইদ। হ্যাঁ। Hausaufgabe die schreiben আহ, করা, আমার এখানে ভার্ব হচ্ছে করা। মাখেন, মাখেনকে আমি পার্টিসিপ সোয়াই এ করব, মানে আমার লেকচার 2 অনুসারে gemacht পার্টিসিপ সোয়াই করব। gemacht গেমাখট, তাহলে পুরো সেন্টেন্সটা বলেন কি হইলো? ich habe schreiben gemacht নাইন, Haus, বাড়ির কাজ Hausaufgabe হাউস অফ গাবে। হ্যাঁ। হুম, বলেন, আবার বলেন। gemacht ich habe Hausaufgabe schreiben gemacht schreiben আর আসবে না, আমি বাড়ির কাজ করেছিলাম, এজন্য এটা গেমাখট একটু কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে। এবার আরমান ভাই বলেন, আমি স্পাগেটি খেয়েছিলাম অতীতে। ইস এসে। নাইন, আমার এই স্ট্রাকচারটা ফলো করেন। ইস নিলাম, এরপর জাইন হাবেন থেকে কোন একটা কি নেব এসএন ভার্বের জন্য। শোনেন, এসে। চিন্তা আমার চিন্তা করার ধরনটা আপনি কপি করেন। আমি স্পাগেটি খেয়েছিলাম, এখানে মেইন ভার্বটা হচ্ছে খাওয়া। তাহলে জাইন জি। এবং হাবেন থেকে আমি, খাওয়াতে কোনো মুভমেন্ট হয় না, এজন্য আমি হাবেনটা ইউজ করব। ওকে। ইশকে হাবেনের জন্য, হাবেনকে ইসের জন্য কনজুগেশন করলে ইস হাবে হয়। ওকে। এরপর অবজেক্টে স্পাগেটি, ইস হাবে স্পাগেটি। পার্টিসিপ সোয়াই ফর্মটা হচ্ছে এটার গেগেসেন, গেগেসেন। ইস হাবে স্পাগেটি গেগেসেন। ওকে। জি। ওকে। এখন আমি আরেকটা সেন্টেন্স দিচ্ছি, এটা করার চেষ্টা করেন। আম, আমি একটি মোবাইল কিনেছিলাম। আরিনাফু করেন এটা। ইস হবে। হুম। আহ, ইস হবে eine Handy হান্ডি gekauft. গেকাউফট হবে, গেকাউফট হবে। ওকে। Gekauft. হ্যাঁ। জার্মান ডিকশনারি ওই অ্যাপসটা আছে না আপনাদের কাছে? জি স্যার। হ্যাঁ, ওখানে চার্জে দেন, এসএন ভার্বটা ওই চার্জে দেন। এখনই চার্জ করে দেখেন তো ওই এসএন ভার্বটা, ওটার পার্টিসিপ সোয়াই ফর্মটা কি আসে। আরমান ভাইয়ের কি ওই অ্যাপসটা আছে? আছে আছে। হ্যাঁ, ওই জার্মান ডিকশনারি ওই অ্যাপসটাতে ঢুকেন, ওয়েবসাইটে ঢুকে স্যার, ওটা পাস্ট ফর্ম বের করে কিভাবে? এটাই তো। আহ,
এইদিকে খেয়াল করেন, আমি হচ্ছে আমার স্ক্রিনটাকে ছোট্ট করতেছি। ফার্স্ট ফর্মটা ওখানেই আছে, আমি জাস্ট একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমার এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখন আমার? জি স্যার। হ্যাঁ, এখানে দেখেন আমি এসএন বার্বটাকে, এই ব্রো, আমি এসএন বার্বটাকে এখন কি করলাম, চার্জ করে এটার এখানে তিনটা ফর্মই আসছে। এস্ট, এরপর মধ্যে যেটা আছে এ, শুধু এস সেট, এটা হচ্ছে প্যাটারিটুম ফর্মে। এরপরে দেখেন হাট গেগেসেন, হাট গেগেসেন, এটা হচ্ছে আমার পার্টিসিপ সোয়াই ফর্ম। ওকে, ঠিক আপনার ওখানেও এরকম একটা আসছে। আপনি জাস্ট ইয়াতে ক্লিক করেন, আপনি চার্জ দেওয়ার পর যে রেজাল্ট আসছে ওই রেজাল্টের উপর ক্লিক করেন, দেখবেন ভার্বটার মধ্যে চলে গেছে, এরকম তিনটা ফর্ম আসছে, একটু খেয়াল হ্যাঁ করেন। স্যার আসছে। রাইট। হ্যাঁ, এখানে হাটটা হচ্ছে আমার লেকচার 1। জাইন হবে নাকি হাবেন হবে, এখান থেকে হাবেন হবে, এই জন্য হাট আছে। এরপর লেকচার 2 তে কি, পার্টিসিপ সোয়াই ফর্ম। এরপর স্যার পার্টিসিপ, জাইন যদি হইতো তাহলে এটার পাস্ট কি হইতো? ওই হইতো, ইস্ট হইতো, এরকম দেখ, আরো আমরা দেখতেছি। এরপর এরপর আপনারা সবাই, এই এই বিষয়টা ক্লিয়ার, আমি কিভাবে পার্টিসিপ সোয়াইটা চার্জ করে বের করব? জি স্যার, বুঝতে পারছি। আরমান ভাই ক্লিয়ার? জি আপনিও কি এই জিনিসটা খুঁজে পাইছেন? আরমান ভাই, এই জিনিসটাকে খুঁজে পাইছেন আপনিও? জি জি পাইছি। নাইস, নাইস। ওকে, এবার আমরা ওই আইএনসিডি কোর্স বুকে যাই, একদম কোর্স বুকের শেষে, একদম শেষে 160 পৃষ্ঠায় যাই। আইনসের একদম শেষে 160 পৃষ্ঠায়। কোর্সবুক। রাইট। তাহলে আপনি বলেন, আমি বিরিয়ানি খেয়েছিলাম। স্যার আমি বলবো, বলেন। এটা কি এস এস এন দিয়ে হবে না? ইস, ইস হাবে ইস হাবে আইন, ইস হাবে ডি, বিরিয়ানি, বিরিয়ানির ডয়েচ কি? বিরিয়ানি আর্টিকেল আছে নাকি? বিরিয়ানি ইজ বিরিয়ানি। এখন জার্মানরা কি বিরিয়ানি চেনে নাকি, আমি তো সেটাই জানি না। ওরা চিনে না, আপনি বিরিয়ানি বলেই যান। কাচ্চি কাচ্চি। বলেন। ইস হাবে, আহ, আচ্ছা বিরিয়ানির তো একটা আর্টিকেল লাগবে, ডি বসাই দেই স্যার। দেন কিছু একটা। আচ্ছা, ইস হাবে ডি বিরিয়ানি গেগেসেন। গেছেন। এবার আপনার ডিকশনারিতে কাউফেন ভার্বটা চার্জ করেন। আমি একটি মোবাইল কিনেছিলাম, আমি একটি মোবাইল কিনেছিলাম, কাউফেন ভার্বটা বের করে ঠিক এটারও এরকম তিনটা ফর্ম আমাকে বের করেন, দেখেন তো। আরমান ভাই, চার্জ করেন, কে জি আ ইউ এফ। স্যার হার্ট গেকাউফট। হ্যাঁ, হার্ট গেগ অফ আসছে না? এখন হ্যাঁ। বলেন আপনি, আরমান ভাই বলেন, আমি একটি মোবাইল কিনেছিলাম। ইস হাবে হুম। আইন হান্ডি হুম। গেকাউ গেকাউফ। গেক আউট। আচ্ছা, ঠিক আছে। এরপর আম সাইদ বলো, আমি একটি বই খুঁজে পেয়েছিলাম। এই সেন্টেন্সটাতে ভার্ব হচ্ছে খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া মানে ফিন্ডেন। এখন তুমি ফিন্ডেনটাকে ওই ডিকশনারিতে মেরে এটার পার্টিসিপ সোয়াই ফর্মটা বের করো প্রথমে।
সাইত আছো? হ্যাঁ স্যার, আসি স্যার। হ্যাঁ, কি আসছে পার্টিসিপ ছয় ফর্মটা? ফিনডেনের, ইস FINDEN। বানানটা আমি বলে দিচ্ছি, FINDEN। ইন্দেন, হ্যাঁ, হ্যাঁ, এটার পাইছি। পার্টিসিপ ছয় ফর্ম কি আসছে? কিন্তু জার্মান ডিকশনারি, ওই ডিকশনারিটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, ওখানে তুমি চার্জ করো, চার্জ বক্সে আমি যেটা বলতেছি FINDEN। ইস ইস হাবে হুম। কি খুঁজে পাবো যায়? বই বই। বই। হ্যাঁ, ইস হাবে হুম। ein Buch ein Buch gefunden। রাইট। Ich habe ein Buch gefunden। এই তো, এখন এই গ্রামারটা আমরা বুঝছি, ওকে ফাইন, কিন্তু এটা আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। তখন এটা আমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে। জি। আমি বাড়িতে গিয়েছিলাম। সাইদ করো, এখানে গিয়েছিলাম। গেগানগেন, রাইট। এখানে গিয়েছিলাম, যাওয়া। যাওয়া ভার্বটার মধ্যে কিন্তু মুভমেন্ট আছে, এজন্য আমার লেকচার 1 অনুসারে আমি এখানে জাইন নেব। ইস বিন বাড়িতে, নাহ হাউজে, গেহেনের পার্টিসিপ সোয়াই গেগাঙ্গেন, এজন্য গেগাঙ্গেন নিব শেষে। ইস বিন নাহ হাউজে গেগাঙ্গেন। ক্লিয়ার? হুম। আমি নাক, আহ, নাহ কেন ইস আসলো? বিন হাউজে। নাহ হাউজে গেগাঙ্গেন। আচ্ছা, এখন আমি যে ইয়াতে আসতে বলছিলাম, 160 পৃষ্ঠায় আসতে বলছিলাম, 160 পৃষ্ঠায় আসছি। জি, আসছি। ওকে। 160 পৃষ্ঠায় আমি যে জিনিসটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, ওখানে দেখেন উনরিগেলমেসিস ভার্ব বলে একটা চার্ট আছে, বড় চার্ট আছে একটা, আছে না? জি। হ্যাঁ। ওই জি স্যার আছে। উনরিগেলমেসিস ভার্ব অনেকগুলো আছে ওখান থেকে, খেয়াল করেন, ওখান থেকে আপনি 160 পৃষ্ঠায় রিগেলমেসিস উনরিগেলমেসিস ভার্ব যেখান থেকে শুরু হয়েছে, ডান পাশের সারিটা দেখেন, ডান পাশের সারিটাতে প্রথম ভার্বটা কি আছে? পারেন। ফারেন। পারেন। ফারেন হচ্ছে কি? টু ড্রাইভ। পারেন, হ্যাঁ, টু ড্রাইভ, এরকম। আচ্ছা, এটার পাশে দেখেন পার্ট লেখা আছে না? পার্টের গেফারেন, পাশে পার্ট এর পার্ট লেখা আছে, এর পাশে ইস্ট গেফারেন লেখা আছে। এটা হচ্ছে বেসিক্যালি ভার্বের 3টা ফর্ম। ওই যে বলছিলাম ইংলিশে গু এন্ড গম, এরকম গু এন্ড গং, এমন 3টা ফর্ম আমরা যেভাবে মুখস্থ করি, ঠিক সেম আর জার্মান। আমাদের A1 এর জন্য, A1 এর জন্য বা এখন হচ্ছে A2 এর জন্য মানে এমন কিছু ভার্ব নাই যেগুলার আহ 3টা ফর্মই আমাদের সবচেয়ে বেশি লাগে, যেমন ইংরেজির আছে না কতগুলা যে এগুলাই, এগুলো আমাদের হ্যাঁ, এগুলাই লাগে। আলোচনা করতেছি আমি এখন। এই ফারেনের এই কয়টাই। হ্যাঁ, এই ফারেনের মধ্যে যে ফর্মটা আছে ওটা হচ্ছে পেটারিটুম। ওই যে আমরা পড়ছিলাম, আমার একটা কলম আছে। Ich habe ein Stift, আমার একটা কলম ছিল অতীতে। বলেন আরমান ভাই, আমার একটা কলম ছিল। Ich hatte ein Stift। জি। ওই গ্রামারটা মনে আছে? Ich hatte ein Stift। স্যার পাস্ট টেন্সেরও কি আবার এই যে ডাটিভ কেস টেস এগুলো আছে, অ্যাকুজাটিভ ডাটিভ? না, এগুলো নাই। আচ্ছা, তাহলে তো আপনাকে ভালোই। আপনাকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এটা খেয়াল করেন। এখানে প্রথমে যে ফর্মটা আছে ফারেন, এটা প্রেজেন্টে আছে। এরপরে এর ফার্ট, এর তো সাবজেক্ট, এই ফার্টটা হচ্ছে প্যাটারিটুম ফর্মে আছে। এরপরে যে এরপরে ইস্ট গেফারেন যেটা, সেটা হচ্ছে পার্টিসিপ সোয়াই ফর্মে আছে। আমি এই 3টা ফর্ম সম্পর্কে কি ক্লিয়ার? জি। জি ওকে। স্যার। এখন থেকে আমাদেরকে যে কোনো ভার্ব শিখলে সেটা এভাবেই মুখস্থ করতে হবে। এই ভার্বটা শিখলাম, এটার পার্টিসিপ সোয়াই ফর্মটা কি সেটা শুধু আমি মুখস্থ করে ফেলবো। আমাকে এখান থেকে এভাবেই ভার্বগুলো মুখস্থ করতে হবে। ক্লিয়ার?
প্রত্যেকটা ভার্বের পার্টিসিপ সোয়াই ফর্ম আছে, মানে আমার লেকচার 2 পার্টিসিপ সোয়াই ফর্ম আছে। ক্লিয়ার বিষয়টা? মানে আমি একটা কলম কিনবো, আমি একটা কলম কিনেছি, আমি একটা কলম কিনেছিলাম, এরকম। 9, প্রেজেন্টে হচ্ছে আমি একটা কলম কিনি, আর পাস্টে হচ্ছে আমার একটা কলম ছিল। আর স্যার আমি বলি, এটা বলেন। হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে হচ্ছে আমি একটা কলম কিনি, আর এটার পাস্ট হবে আমি একটা কলম কিনেছিলাম, আর ফিউচার হবে আমি একটা কলম কিনবো। এখানে ফিউচার তো নিয়ে আমি তো আলোচনা কোনো করিই নাই। না মানে এরকম হবে তিনটা ফর্ম, আমি তাই বললাম। না, হ্যাঁ, ঠিক আছে। শুনেন, প্যাটারিটুম এবং পারফেক্ট দুটাই নিয়েই আমার অতীত বর্ণনা করে, স্টিল ওকে। কিন্তু জার্মানরা লিখার সময় প্যাটারিটুম ফর্মটাকে লিখে সেন্টেন্স কমপ্লিট করে, আর বলার সময় এরা আজকে গ্রামার যেটাই পড়ালাম পারফেক্ট, বলার সময় ওরা পারফেক্ট গ্রামারটা ইউজ করে সেন্টেন্স গুলো বলে। ক্লিয়ার? দুটাই কিন্তু জি। স্টিল অতীত নিয়েই বলছে আমার। আচ্ছা, আমরা যদি গ্রামার ট্রামার মেনটেন না করে কিছু শব্দ টব্দ দিয়ে কথা বলে দিই, তাইলে কি বুঝবে না ওরা? আমাকে তো বিওয়ান পাস করতে হবে, ওরা বুঝবে, ঠিক আছে, এটা আমি এটা সেকেন্ড অপশন। আমার ফার্স্ট অপশন তো গ্রামার ইউজ করে আমাকে পাস করতে হবে আগে, বিওয়ান, তাই না? জি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনার কথাটা ঠিক। আমরা যেমন ইয়া ছাড়া বাংলা ব্যাকরণ কিছুই জানি না, বাট আমরা বাংলা ভালোই বলতে পারি। ঠিক সেম ওরাও জি। এই, ওদের এই ইয়া আছে। এর পৃথিবীর প্রত্যেক ভাষায় আছে এই ইয়া। জি। আচ্ছা, এখানে উনরিগেলমেসিস ভার্ব অনেকগুলো আছে। আমরা আজকে থেকে প্রথম, আজকে এই যে প্রথম সারি যেটা আছে, এই 160 পৃষ্ঠার যে বাম পাশ যেটা আছে, এই বাম পাশ, এগুলো সব শিখতে পারবো। শিখতে হবে অবশ্যই। আচ্ছা, পারবো ঠিক আছে। বলতে স্যার পারবো না পারবো। বলতে কোনো কথা হবে না। কোন বুকের এটা, স্যার? এটা কোর্স বুকের একদম শেষে 160 পৃষ্ঠায়। আপনি কিছু না বুঝলে আমাকে রেসপন্স করবেন, সাই। Okay. শেষে একদম 160 পৃষ্ঠায় পাইছেন জিনিসটা। উনরিগেলমেসিস ভার্ব বলে লিখে আছে মধ্যে। আসয় বুকে, খুশ বুকে না? 9, আইনসের বুকে। আইনসের বুকে, খুশ বুকে। হ্যাঁ, একদম শেষে 160 পৃষ্ঠায় যান। হ্যাঁ, পাইছি স্যার। হ্যাঁ, ওখান থেকে বাম পাশের যে সারি ওটা,